বেঁধে দিয়ে আসি। ধোয়াধুয়ি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি, এখন বেশ বেলাও হয়ে গেছে, সকালে কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়নি। তো মনে পড়াশোনা ছিল, পড়াশোনাটা আমি কোনো সময় মিস করি না, যাই কাজ কাজ। তারপরে এসে সব রকম কাজ করলাম। মা থাকলে একটু তাড়াতাড়ি হয়, যেহেতু মা অনেকগুলো কাজ করে ফেলে। তো তারপরে পড়ার পরে যা কাজকর্ম ছিল করলাম। তারপরে এই যে ছিপ ফেলবো, এই যে হুইল ছিপ। আমাদের হুইল ছিপটা থাকার কারণে, আরে কাঁটাগুলো এত ভালো, কাঁটাগুলো এত ভালো যে মাছটা সহজেই পড়ে এবং খুব বেশি ছোট পড়ে না, যেহেতু এর একটা বড় কাঁটা, এই জন্য এটা দিয়ে করি। আর যেটা আমরা বাঁশের ছিপ যেটা তৈরি করা থাকে আমাদের, আমরা দিই সবসময়, সেটা এখন তোলা আছে। তো যাই, আগের দিন মাছ ছিপ ফেলে মাছ ধরার ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে মাছ ধরার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়। তো আবার বলেছেন যে মাছটা অনেক সময় ধরে ধরতে হয়, কিন্তু এডিটিংয়ের জন্য মাছ ধরার সময়টা আমরা রাখি, পুরোটা রাখলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ভালো লাগে আপনাদের কমেন্টগুলো দেখে। আর যাই এখন আপাতত মাছ ধরি। আমাদের বাড়ির চারিদিকে এত গাছপালা, প্রচুর পাতা পড়ে, ঝাঁটাতে হয়, প্রত্যেকদিন ঝাঁটানো সম্ভব হয় না। মানে যদি কোনো কারণে 4-5 দিন একটু ঝাঁটানো বন্ধ হয়ে যায়, তো চারিদিকে এত পাতা দেখতে পাবেন যে মানে মনে হবে যে কোনোদিন ঝাঁটফাট দেওয়া হয়নি। তো এরকমভাবে একটু ঘাট টাটগুলো একটু ঝাঁটিয়ে দিই। ওই ঘাটটা তখন ঝাঁটিয়ে দিয়েছিলাম, আমের মুকুল এখন পড়ছে, সেটাতেও আরও নোংরা হচ্ছে। সবসময় আটা দিয়েই করি, আটা দিয়ে এই যে আটা মাখিয়ে নিয়েছি, দিয়ে এই কাঁটাতে গেঁথে দিয়েছি। এবার দেখি পরে কিনা আগের দিনের মতো। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুট দিচ্ছে। এ মনে হয় ভালোই হবে, ভালোই হবে। এ হালকা দেখো তো, দেখো তো, ও বাবা, হালকা তো খেয়ে নিয়েছে না? কি মাছ গো, দেখো দেখো, বাপরে বাপ। দেখো তো, ঠিকঠাক পড়েছে, ঠিকঠাক পড়েছে, ঠিকঠাক পড়েছে, ঠিকঠাক সাইজ। দেখো তো, দেখো তো, না দাও দাও দাও। দেখো 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 দেখো, ওই কি বলতো, হালকা কেন, পুরো খেয়ে নিচ্ছে একবারে নাকি? দাঁড়া, ভালো করে ডোবাক।
এটা যে ছিপটা পুরো না মানে কড়কড় করছে যেন। আবার একটা ভালো সাইজের জাপানি পুঁটি, মানে এটা হাওয়াটা ছাড়লো একটা বড় মাছের মতো নিঃশ্বাসটা। মাছ যে বাবা জীবন এত সময় খাচ্ছিল। সেদিনকার মতো ভালো সাইজের জাপানি পুঁটি পড়লো, আরেকটা পড়ে গেলেই মানে বন্ধ দিয়ে দেবো, আর ছিপ ফেলবো না। এই ছিপগুলোর জন্য কিন্তু মাছগুলো উঠছে, না হলে কিন্তু কোথায় ছিপটি ভেঙে নিয়ে চলে যেত। জলে তো মাছের শক্তি বেশি হয়। কেউ মাগুর 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 লাগবে না। এই যে মাগুর মাছ, মাগুর মাছ পড়েছে। মাগুর মাছ কিন্তু প্রায় সময় কিন্তু ছিপের ধরি বন্ধুরা, মানে প্রত্যেক সিজনেই পড়ে যায় 2-4টে করে, কোনো কোনো দিন তো 3টেও পড়েছে, এরকম হয়েছে। আর ছিপ ফেলার দরকার নেই। কাঁটা আছে? কাঁটা তো আছে, ওই তো কাঁটা মানে এইগুলো, এই যে এই যে মুখের কাছে না, ওটা সুর, যে যার মাছের গঠন যেরকম হয়। ওই দেখি সুরটা দেখি। মাছ কাটতে বসেছি, রান্না বান্নার জোগাড় হবে। আর পুকুরের এই টাটকা মাছ দিয়ে হালকা পাতলা রান্নাগুলোই বেশি ভালো লাগে। কাঁচকলা আছে আমাদের, কাঁচকলা দিয়ে রান্না করব। কাঁচকলা পাড়তে হবে, মাছটা কেটে নিই। আবার ডিম হয়ে গেছে। মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মাছটা এবারে ভাজবো। ভাতও উতরে গেছে। আমি মাছ ভাজতে দিচ্ছিলাম, ওই জন্য মনে বাবা চলে এসছে কাঁচকলা পাড়তে। কাঁচকলা তো ভালোই হয়েছে। কই কাঁচকলা পাড়া হয়ে গেল? ওই যে হচ্ছে, উপর থেকে পারছো নাকি? হ্যাঁ ওতে পারছি। কাঁচকলা কাঁদিতে অনেক কাঁচকলা হয়ে আছে, আর আমি মাছ ভাজছিলাম, ওই জন্য চলে এসছে একা একা কাঁচকলা পাড়তে। হ্যাঁ হ্যাঁ, বেশ হাইটে আছে না, তুমি পারবেও না। আর আমরা তো পর পর পারি, হ্যাঁ গাছ কেটে নিয়ে নিলে সেটা আলাদা কথা, কিন্তু পর পর পাড়া হয় তো। হয়ে গেছে, এগুলো হলে হয়ে যাবে, চলে আসে। কাঁচকলাগুলো কেটে নিচ্ছি, আর একটু আলু দেব, দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। কাঁচকলা আলু মাছের ঝোলে শুধুমাত্র এই মশলাটাই বেশি ভালো লাগে। এই জিরে ধনে বাটা একটু বেটে নিচ্ছি। মাছ প্রায় ভাজা হয়ে এসছে,
মাছ ভাজা হয়ে গেছে, সবজি আর মশলাও বাটা হয়ে গেল। কত সময় পাঁচ ফোড়ন, আলু কাঁচকলা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, জিরে ধনে বাটা, জল দিয়ে দিলাম। কাঁচা পাকা লঙ্কা, ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। কাঁচকলা আলু মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। খাও। দেখো তো কেমন হয়েছে মাখানোটা, লেবু দিয়েছি। মুনকে দিয়েছি, আমরাও বসে পড়বো, ভাত বেড়েছি। আজকে সেরকম কিছু করিনি, ওই মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর একটু আলু টমেটো ভাতে দিয়েছিলাম, ওইটা একটু মেখে নিয়েছি। মুন তো আলু টমেটো দিয়েছিলাম খেয়ে নিয়েছে, আবার একটু দিয়েছি, ভালো লেগেছে। ভালো লাগে, টক টক লাগে তো মাখাটা। এটা হচ্ছে মাগুর মাছ খাও, আর এটা জাপানি পুঁটি চাকা। খুব খিদে পেয়ে গেছে মনুর, খিদে পেয়ে গেছে ভালো তো। খিদে না, খিদের উপরে খেলে সে খেয়েও শান্তি নেই, আর শরীরেরও সমস্যা হবে। একটু খিদে সহ্য করে খেলে সেটাও ভালো খাওয়া যাবে, তাই না? পুরোটা খাওয়া যাবে, গুছিয়ে খাওয়া যায়। মুনের খাওয়া হয়ে গেছে, আমি বসেছি। হয়তো অনেক সময় ঘুমিয়ে পড়ে, আবার গিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। টমেটো আলু মাখা একটু, আর কাঁচকলা আলু মাছের ঝোলটা তো দারুণ হয়েছে। মুনের বাবা থালা বাড়া আছে, ও বসবে। খেতে খেতে একটু আপনাদের সঙ্গে গল্প করে নিই। একজন দিদিভাই বলেছেন যে তোমাদের চুলগুলো বেশ কালো কালো, কিভাবে চুলের যত্ন নাও? আমার বলতেই হাসি পাচ্ছে, আমাদের ওরমভাবে সময় হয় না, কোনো যত্নও সেরমভাবে নেওয়া হয় না। চুল যেমন সবাই ওয়াশ করে সেরকম করি সময় সুযোগ হলে, তাও সপ্তাহে যে এরমভাবে 2-3 দিন, একদিন ছাড়া কি 2 দিন ছাড়া চুল ধুচ্ছি সেরকমটা নয়, যখন সময় পাই ধুই, এটাই বললাম। আর ওই শ্যাম্পু, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু সবসময় ওটাই ব্যবহার করে আসছে অনেক দিন থেকে। তো এই, আর তেল টেল একটু একটু যখন যেমন তেল একটু মাখার কথা মেখে নিই, এইরকম আমাদের পরিচর্যা হয় চুলে। বন্ধুরা আজকে আসছি, সবাই ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে টাটা জানিয়ে
পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।